বাদুড়িয়া বিধানসভার সিপিএম এর প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সেলিম গায়েন এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে বাদুড়িয়ার বিডিও অফিসে গিয়েছেন। সেখানে তিনি বিডিওর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তার দাবি, সাম্প্রতিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে রাজ্য জুড়ে প্রায় 60 লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। মোহাম্মদ সেলিম গায়েন জানিয়েছেন, তার নিজের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তার কথায়, একজন প্রাক্তন বিধায়কের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি পরিস্থিতি তা বোঝাই যাচ্ছে। রাজ্য জুড়ে প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ যাবার বিষয়টি অত্যন্ত গুরুতর। তিনি আরো বলেছেন, অনেক ক্ষেত্রেই বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এতে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবার আশঙ্কা তৈরি হয়েছে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন তিনি। এদিন বিডিওর সঙ্গে বৈঠকে তিনি বাদ পড়া ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি তোলেন। পাশাপাশি সাধারণ মানুষ যাতে সহজেই সংশোধনের আবেদন করতে পারেন, সেই বিষয়েও প্রশাসনের কাছে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এখানে ডেপুটেড হয়েছেন ভোটার তালিকা চেকিং করার জন্য। 60 লক্ষ মানুষের অবস্থা এরকম একই রকম, তার মধ্যে আমিও একজন আছি। এই দেশের নাগরিক, জনগণ দুবার এমএলএ করেছে, দুবার প্রধান করেছে, মানে জিতিয়ে প্রধান করেছে। তা সত্ত্বেও বিচারাধীন রয়েছে বা বিবেচনাধীন রয়েছে নাম। ভাবতেই পারছি না। পেনশনের কাগজ, এমএলএর কাগজ, এমএলএ পেনশনের কাগজ সব দিয়ে এসেছি। আমাদের পাট্টাটাকে হয়ে গেছে বললেন, কি হয়েছে কিছু বলতে পারছেন না, কি হয়েছে বলবেনও না, পরিষ্কার কিছু বলছেন। এবার হয়ে গেছে, আপনাদের চেকিং হয়ে গেছে আপনাদের। শুধু আমার ব্যাপারটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে 60 লক্ষ মানুষ নাগরিক, বৈধ ভোটার, তার মধ্যে যারা আছে তারা ভোট দিতে পারবে না। এর থেকে দুর্ভাগ্যের জিনিস আর হতে পারে না। অগণতান্ত্রিক পদ্ধতি এর থেকে আর হতে পারে না।